আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জেম বিজ্ঞান চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে রাউন্ড রবিন। আমাদের হচ্ছে রাউন্ড রবিনের আমাদের হচ্ছে মোড কি, মোড হচ্ছে প্রিএমটিভ, অ্যান্ড ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে টাইম কোয়ান্টাম। ওকে। আর আমাদের কোশ্চেন এখানে প্রসেস নাম্বার, অ্যারাইভাল টাইম, বাস টাইম দেওয়া দেওয়া থাকবে, সাথে আমাদের হচ্ছে টাইম কোয়ান্টামও দেওয়া থাকবে। আমরা এখানে টাইম কোয়ান্টাম দুই ধরে নিয়ে আমরা হচ্ছে নিউমেরিক্যাল সলভ করবো। ওকে। প্রথমে আমাদের হচ্ছে দুইটা বক্স করতে হবে, একটা হচ্ছে রেডি কিউ এর জন্য আর একটা হচ্ছে রানিং কিউ এর জন্য। ঠিক আছে, রানিং কিউ বা হচ্ছে গ্যান চার্ট। ওকে। কেন আমরা এখানে দুইটা বক্স করলাম, কারণ আমাদের কাজের সুবিধার্থে অথবা যে কোনো সময় আমাদের নিউমেরিক্যাল ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে। তাহলে যদি আমরা শুরু মানে এট ফার্স্টে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের হচ্ছে টাইম কোয়ান্টাম টু বলতে কি বোঝাচ্ছে। টাইম কোয়ান্টাম টু বলতে আমাদের এটাই বোঝাচ্ছে যে হচ্ছে একটা রেডি কিউ থেকে যখন কোনো প্রসেস সিপিইউ তে যাবে, সিপিইউ ওই প্রসেসটা মানে যত বড় হোক না কেন, সিপিইউ সর্বোচ্চ 2 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউশন করবে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে ও সুইচ করে দিবে কার কাছে, রেডি কিউ এর কাছে। তা বোঝা গেল যে এই যে কোনো প্রসেস যতই বড় হোক না কেন, আমার টাইম কোয়ান্টাম 2 দেওয়া আছে, অর্থাৎ ও অনলি 2 ইউনিট টাইম পর্যন্তই অনলি এক্সিকিউশন করতে হবে, এক্সিকিউশন করতে পারবে আর কি সিপিইউ। দেন ওই সিপিইউ কি করে দিবে, ওই প্রসেসটাকে সুইচ করে দিবে। সো আমরা প্রথমে হচ্ছে দেখবো যে আমরা আমাদের এটা কোনটা দ্বারা শুরু হবে। আমাদের হচ্ছে জিরো থেকে শুরু হবে সবসময়, আমাদের গ্যান চার্ট বা সবসময় আমাদের জিরো থেকে শুরু হবে। সো আমরা দেখবো যে রেডি কিউ প্রথমে আমরা ফিল আপ করবো, দেন রেডি কিউ থেকে আমরা প্রসেস নিয়ে তার রানিং কিউ আমরা ই করবো। সো আমাদের দেখতে হবে জিরোতে আমাদের কোনো প্রসেস আসছে কিনা। হ্যাঁ, আমাদের হচ্ছে পিওন প্রসেস এসেছে। সো আমরা এখানে পিওন লিখে ফেলি, পি অন। আমাদের অনলি একটা প্রসেসই আসছে। ওকে। দেন আমাদের রেডি কিউ থেকে প্রসেস কোথায় যাবে, সিপিইউ অর্থাৎ রানিং কিউতে। সো আমাদের রেডি কিউতে যখন পি অন প্রসেস চলে আসছে, এখন আমরা এটাকে কোথায় নিব, রানিং কিউতে, অর্থাৎ আমরা সিপিইউ তে এখন প্রসেস নিব। সো আমরা এখন সিপিইউ তে প্রসেস নিয়ে নিলাম পি অন। আমাদের যেহেতু একটা প্রসেসে আছে, আমরা একটা প্রসেস নিয়ে নিলাম। আমরা কত ইউনিট টাইমের জন্য নিব, আমাদের টাইম কাউন্টটা কত ছিল, 2, অর্থাৎ আমরা অনলি 2 ইউনিট টাইমের জন্য নিতে পারবো। সো জিরো থেকে আমাদের কোন কোন পর্যন্ত যাবে, 2। কিন্তু আমাদের বাস টাইম ছিল কত পিয়নের জন্য, 5। কিন্তু আমাদের এক্সিকিউশন হয়েছে হচ্ছে কতটুকু টাইম, 2 ইউনিট টাইম। সো আমাদের পেন্ডিং আছে আর কত, পেন্ডিং আছে এখন আমার 3 ইউনিট টাইম। ওকে। দেন কি হবে, এইখানে আমার হচ্ছে কনটেক্সট সুইচিং হবে। হ্যাঁ, কনটেক্সট সুইচিং বলতে কি বোঝায়, যে হচ্ছে একটা প্রসেস যে মানে যে প্রসেসটা বর্তমানে সিপিইউ তে ছিল, ওইটা হচ্ছে সুইচ করে আমার হচ্ছে রেডি কিউতে দিয়ে দিবে, এবং ও হচ্ছে এবং সিপিইউ নতুন কোনো প্রসেস কল করবে। ওকে। যেটাকে কি বলা হয়, কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং, কনটেক্সট সুইচিং। ওকে। আর এখানে কনটেক্সটটা কি, কনটেক্সটটা হচ্ছে আমার পিসিবি। পিসিবি বলতে কি বোঝায়, প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে আমার কি থাকে, প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে হচ্ছে আমার হচ্ছে প্রত্যেকটা প্রসেসের সম্পূর্ণ ইনফরমেশন ওর কাছে জমা থাকে। ওকে। দেন আমার যখন জিরো থেকে টু পর্যন্ত টাইম পর্যন্ত যখন এক্সিকিউশন হয়েছে, তখন আমার দেখতে হবে নতুন কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। দেন আমরা যদি এখানে দেখি, হ্যাঁ আমাদের নতুন দুইটা প্রসেস অ্যারাইভ হয়েছে, কি পি 2 আর যে পি 3। আমাদের কোথায় অ্যারাইভ হয়েছে, রেডি কিউতে অর্থাৎ র্যামে। তাহলে আমরা এখানে এখন লিখে ফেলবো পি 2 এবং পি 3। এখানে যেহেতু দুইটা প্রসেস অ্যারাইভ হয়েছে, আমাদের সিকোয়েন্স বজায় রাখতে হবে। যেটা হচ্ছে আগে অ্যারাইভ হয়েছে ওটা আগে লিখতে হবে, দেন হচ্ছে পরেরটা। যেহেতু এই যে হচ্ছে পি 1 আগে, এর অ্যারাইভাল টাইম ছোট মানে হচ্ছে 1, সেহেতু আমরা পি 2 লিখলাম আগে, দেন লিখতে হবে আমাদের পি 3। বোঝা গেল। এখন কি, এখন কি হবে, ওই যে আমি বলেছিলাম যে কন্ট্যাক্ট সুইচ হয়েছে। কন্ট্যাক্ট সুইচ কোনটা হয়েছে, আমার পি 1 প্রসেস। পি 1 প্রসেসের তো অনলি 2 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউশন হয়েছে, কিন্তু বাস টাইম ছিল কত, 5। ওর এখনো 3 ইউনিট টাইম কি পেন্ডিং আছে। এর জন্য কি হবে, কন্ট্যাক্ট সুইচে এই যে এটা আমার আবার রেডি কিউতে ব্যাকে চলে আসবে। সো আমরা এখন লিখে ফেলি পি 1। ওকে। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এই পি 1 প্রসেস আমার এইখানে হইলো না কেন। ঠিক আছে, পি 1 প্রসেস কনটেক্সট সুইচ হওয়ার সাথে সাথে আমার এইখানে হইলো না কেন। এইখানে যদি হইতো তাহলে একটা অসুবিধা হইতো, কি যে আমার হচ্ছে পি 1 প্রসেসের পরে আবার রেডি কিউতে পি 1 যাইতো, এবং এই অনুযায়ী আমার হচ্ছে এই জ্ঞান চার্ট চলতে থাকতো। আচ্ছা, আমার তো এখানে পি 1 এর কাজ আমি প্রথমটা করে ফেলছি। আমি মানে এটা আমি কেটে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে যদি পি 1 থাকতো তাহলে কি হইতো,
যে প্রত্যেকবারে এই পিয়ন শেষ হয়ে যাওয়ার পরে এই পিয়ন আবার 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 যে এক্সিকিউশন শুরু হইতো, তাহলে এখানে আমার কনটেক্সট সুইচিং এর আর এখানে কি লাভ হইতো আমাদের? এটাই তো আমাদের হচ্ছে রাউন্ড রবিনের মেইন বিষয়বস্তু, তাই তাই না? যে যে হচ্ছে একটা প্রসেস হচ্ছে সুইচ হবে এবং তখন নতুন একটা প্রসেস সিপিইউ আসবে প্রত্যেক 2 ইউনিট টাইম পর পর। ওকে, ক্লিয়ার? সো আমরা এখন পিয়ন লিখবো সবার শেষে। দেন আমাদেরকে দেখতে হবে পরের প্রসেস আমাদের আমাদের ডিকিউর প্রথম প্রসেসটা আপনাদের কি আসে? P2। সো আমরা এখান থেকে P2টা আমরা নিয়ে কোথায় চলে আসবো? রেডি কিউ থেকে রানিং কিউ থেকে যে P2 কত ইউনিট টাইমের জন্য? 2 ইউনিট টাইমের জন্য। টাইম কোয়ান্টাম 2, অর্থাৎ 2 আমি অলরেডি 2তে দাঁড়ায় আছি, তার সাথে আমি 2 ইউনিট টাইম যোগ করব 4। যেখানে আমার P2 ছিল কত? P2 এর বাস টাইম ছিল হচ্ছে 4, কিন্তু আমি কত ইউনিট টাইমের জন্য গেছি? 2। সো আমার এখনো পেন্ডিং আছে কত? 2। পেন্ডিং আছে আমার 2। এখন আমাদের দেখতে হবে মানে আমাদের এই যে ফার্স্ট আমাদের দেখতে হবে যে আমাদের এই যে হচ্ছে আমাদের এই যে 4 এর মধ্যে নতুন কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের নতুন একটা প্রসেস অ্যারাইভ হয়েছে। কোনটা? এটা হচ্ছে P4। তাহলে আমরা P4টা কোথায় লিখবো? আমরা রেডি কিউতে। আমাদের অ্যারাইভ কোথায় হবে? রেডি কিউতে। আমরা লিখে ফেলি P4। দ্বিতীয়ত আমাদের ফোকাস করতে হবে যে এই যে আমার P2 কিন্তু কন্টেক্সট সুইচ হয়েছিল, আমার অনেক 2 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউশন করছিল, কিন্তু ওরা এখনো 2 ইউনিট টাইম ওর কি পেন্ডিং আছে। তার মানে কন্টেক্সট সুইচ হয়ে আবার কোথায় চলে যাবে? সিপিইউ থেকে রেডি কিউতে আমার চলে আসবে কি? P2। P2 ক্লিয়ার? দেন আমাদের দেখতে হবে নেক্সট। নেক্সট আমাদের কি 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 আছে? আমাদের হচ্ছে রেডি কিউতে P3। সো আমরা এখন P3 কোথায় নিয়ে চলে আসবো? P3 আমরা এখন রানিং কিউতে নিয়ে চলে আসবো। P3 কত ইউনিট টাইমের জন্য? আমাদের P3 কত ইউনিট টাইম আছে? আমাদের অনলি 2 ইউনিট টাইমে আছে। সো সেটা সম্পূর্ণটা এক্সিকিউশন হয়ে যাবে। P3 এখানে 2 প্লাস 4 প্লাস 2 6। আমাদের এই যে P3 যখন অনলি 2 ইউনিট টাইম ছিল এবং 2 ইউনিট টাইম এক্সিকিউশন হয়ে গেছে আমার সিপিইউতে, তখন এটা কি হয়ে যাবে? এটা এখন আমার টার্মিনেট হয়ে যাবে, অর্থাৎ আমার প্রসেস সম্পন্ন হয়ে গেছে, এটা বাদ, রিমুভ। এখন নেক্সট আমাদের কি করতে হবে যে পি নেক্সট যে আমাদের যে প্রসেসটা আছে আমাদের রেডিওটিক দেখিতে, ওইটা এখন আমাদের রানিং ভিউতে নিয়ে আসতে হবে। কি প্রসেস আছে? আমাদের পিয়ন। এই যে আমরা পিয়ন প্রসেস নিয়ে আসলাম। পিয়ন প্রসেসে আমার কত ইউনিট টাইম পেন্ডিং ছিল? 3। ওখান থেকে কত ইউনিট টাইম আমার হচ্ছে এক্সিকিউশন হবে? আমার টাইম কোয়ান্টাম কত? 2। তাহলে আমার এখনো পেন্ডিং আছে হলো 1। ঠিক আছে, এখানে তাহলে পিয়ন নিয়ে আসলাম। 6 প্লাস 2 আমার হয়ে গেল 8। আমার এখন আমাদের দেখতে হবে যে এই মানে আমাদের বেসিক্যালি দুইটা বিষয় এখানে ফলো রাখতে হবে। প্রথমত যে কোনো নতুন প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা, ওইটা হচ্ছে আমার রেডি কিউতে আগে পড়বে। দ্বিতীয়ত যে আমার হচ্ছে কন্ট্যাক্ট সুইচ হওয়ার পরে ওই প্রসেসের আর কোনো টাইম আমার পেন্ডিং আছে কিনা। যদি পেন্ডিং থাকে তাহলে কন্ট্যাক্ট সুইচে ওইটা আমার পরবর্তীতে পড়বে। ওকে, বোঝা গেল? সো এখন আমাদের দেখতে হবে যে 8 এর মধ্যে আর কোনো টাইম অ্যারাইভ হয়েছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের যতগুলো প্রসেস ছিল অলরেডি তারা আমাদের অ্যারাইভ মানে অলরেডি হয়ে গেছে আমার কিউতে। এখন মানে নতুন করে অ্যারাইভ হওয়ার আর কিছু নাই। সো এখন সোজালি এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট সুইচে পিয়ন। হ্যাঁ, পিয়ন আমার কন্ট্যাক্ট সুইচে আবার আমার কোথায় চলে আসবে? রেডি কিউতে চলে আসবে। বুঝা গেল? দেন দেখতে হবে আমার এখন হচ্ছে P4 আমার এখন রেডি কিউ থেকে কোথায় আসবে? সিপিইউতে। রেডি কিউ থেকে আমার আবার সিপিইউতে চলে আসলো P4। এই যে দেখলাম P4 কত ইউনিট টাইমের জন্য? 2 ইউনিট। কিন্তু এখানে আমার যদি আমরা দেখি P4, হ্যাঁ আমার 2 ইউনিট টাইমের জন্য চলে আসলো 8, দেন হচ্ছে 10। তো যদি আমরা এখন দেখি তাহলে আমাদের হচ্ছে P2 এখন সম্পূর্ণ কি এক্সিকিউশন আমাদের হয়ে গেছে। অনলি 2 ইউনিট টাইম পেন্ডিং ছিল, 2 ইউনিট টাইম সম্পূর্ণ শেষ। সো P2 রিমুভ। দেন আমাদের দেখতে হবে কোনটা আছে আমার P2। সরি সরি, একটু ভুল হয়ে গেল। আমাদের এখানে হচ্ছে P4 আসছে। P2 আমাদের আসছে তো এখানে হলো P4। তো আমরা P2 নিয়ে কোনো কথা বলতেছি। আমাদের এখানে P4 আসছে। P4 এ আমাদের বাস টাইম ছিল কত? P4 এ আমাদের বাস টাইম ছিল হচ্ছে 1। তার মানে আমাদের এখানে অনলি 1 ইউনিট টাইমই এক্সিকিউশন হবে আমাদের। P4 এ অনলি আমাদের 8, এখানে ছিল হচ্ছে 9। ঠিক আছে, আমাদের টাইম কোয়ান্টাম 2 হলেও এখানে আমার অনলি 1 ইউনিট টাইমই আছে আমার। সো আমি এটা 2 ইউনিট টাইম ওটা আমি কিভাবে আমি এক্সিকিউশন করব?
সো ওখানে আমার 1 ইউনিট টাইম এক্সিকিউশন হবে। হ্যাঁ, এখন আবার অনেকে ভাবতে পারেন যে এই যে 1 ইউনিট টাইম হলো, এরপরে আমি আবার সিপিইউ রেজে হচ্ছে আইডেল দেখাবো। তো আমার যদি সিপিইউ যদি আমি আইডেল দেখাই, আমার তো কোনো আলটিমেটলি কোনো আমার তো কোনো লাভ বিকৃত এই যে হবে না, তাই না? সো আমি এখানে 1 ইউনিট টাইম আমি এক্সিকিউশন করব, দেন আমার হচ্ছে P4 সম্পূর্ণ শেষ, রিমুভ। P4 আমার সিপিইউ থেকে আমার অলরেডি টার্মিনেট হয়ে গেছে, ডান, ওইটা রিমুভ। দেন আমার কি কি আছে নেক্সট? নেক্সট আছে হচ্ছে আমার P2। তাহলে আমি হচ্ছে রেডি কিউ থেকে আমি সিপিইউ তে নিয়ে গেলাম P2। P2 এই যে যদি আমি P2 দেখি, P2 আমার যে 2 ইউনিট টাইম ছিল আগে। সো P2 যদি আমি দেখি, আমার 2 ইউনিট টাইম আর আছে, 2 ইউনিট টাইম আমি এক্সিকিউশন করে দিলাম 9, 10, 11। ওকে, দেন এখান থেকে P2 সরাই দিলাম, আর আমার P2 সম্পূর্ণ যতটুকু পেন্ডিং ছিল সম্পূর্ণ আমার এক্সিকিউশন হয়ে গেছে, অর্থাৎ আমার সিপিইউ থেকে টার্মিনেট হয়ে গেছে। P2 রিমুভ। ওকে, দেন আমার কি কি দেখতে হবে? আমার অনলি একটাই প্রসেস আছে, কি প্রসেস? পিওন। পিওন প্রসেস কতটুকু টাইম আছে পেন্ডিং? ওর কাছে অনলি 1 ইউনিট টাইম আছে পেন্ডিং। তাহলে আমি অনলি 1 ইউনিট টাইম আমি এখানে লিখে দিই 11 + 1 12। ওকে, এখানে আমার টাইম কোয়ান্টাম হচ্ছে 2, কিন্তু ওর কাছে আছে অনলি 1 ইউনিট টাইম। তাহলে আমি অনলি 1 ইউনিট টাইমে আমি এক্সিকিউশন করব। আমি সর্বোচ্চ 2 ইউনিট টাইম এক্সিকিউশন করতে পারবো, কিন্তু যদি আমার কাছে 1 ইউনিট টাইম থাকে তাহলে আমি 1 ইউনিট টাইমে আমি এক্সিকিউশন করবো। যেমন আমি এখন 12টা থেকে হয়ে গেলাম, কি হয়ে গেলাম? 13। ওকে, শেষ আমাদের। এখানে আমরা যদি হচ্ছে এই রেডি কিউটা আমরা হচ্ছে না তৈরি করে রেডি কিউর বক্সটা, তাহলে এটা মানে মনে রাখা অনেকটা হচ্ছে মানে কষ্টসাধ্য, আর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা এক্সাম পেপারে অবশ্যই আমরা এর দুইটাই আমরা যে করতে নিব। ক্লিয়ার? দেন আমাদের লিখতে হবে হচ্ছে কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমটা কি? যে যে হচ্ছে একটা প্রসেস কখন কমপ্লিট হয়েছে, অর্থাৎ এর রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা আমাদের হচ্ছে লিখতে হবে। সো পিওনের কমপ্লিশন টাইমটা কি? পিওনের কমপ্লিশন টাইম যদি আমি এই 2 লিখি তাহলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। আমাদের লিখতে হবে হচ্ছে লাস্ট, একদম লাস্ট হচ্ছে কখন ওইটা হচ্ছে কমপ্লিটেড আমাদের হয়েছিল। সো আমি যদি দেখি আমাদের পিয়ন প্রসেস হচ্ছে কমপ্লিট হয়েছিল 12টার সময়, তাহলে এখানে লিখে দিই আমি কমপ্লিট 12। আমাদের হচ্ছে কমপ্লিশন টাইম 12। দেন হচ্ছে P2 হচ্ছে আমার 11। P3 P3 হচ্ছে আমার 6। আমরা সবসময় পিস থেকে দেখার ট্রাই করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর P4 হচ্ছে আমার 9। সো 12, 11, 6, 9। ওকে, দেন আমাদের দেখতে হবে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলাটা কি? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম 12 - 0, 12, 11 - 1, 10, 6 - 2, 4, 9 - 4, 5। ওকে, দেন দেখতে হবে আমাদের হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমটা কি? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, অর্থাৎ 12 - 5। আমাদের এখানে কিন্তু বাস টাইম কোশ্চেন পেপারে যেটা দেওয়া থাকবে আর কি, একদম প্রথমে আর কি চার্টে আর কি, আমাদের ওইটাই হিসাব হবে। সো আমাদের 12 - 5 আমাদের কত আসে? 7। 10 - 4, 6। দেন 4 - 2, 2। 5 - 1, 4। ক্লিয়ার? দেন আমাদের দেখতে হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা কি? স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ একটা প্রসেস স্টার্ট হওয়া থেকে শুরু করে ও হচ্ছে অ্যারাইভ হওয়া পর্যন্ত যে হচ্ছে টাইমটুকু, ওটাই আমাদের কি? রেসপন্স টাইম। সো আমরা এটা রেসপন্স টাইমটা তাহলে আমরা কিভাবে বের করব? আমাদের এই জ্ঞান চার্টের থেকে যখন এটা হচ্ছে আমাদের স্টার্ট হয়েছিল, যখন পিয়ন প্রসেস স্টার্ট হয়েছিল কয়টা থেকে? 0টার সময়। আর ওটা যে হচ্ছে অ্যারাইভ হয়েছিল কখন? 0। সো 0 - 0, 0। দেন P2 2 - 1, 1। দেন হচ্ছে P3 4 - 4 - 2, 2। দেন হচ্ছে P4 8 - 4, 4। ক্লিয়ার? 0, 1, 2, 4। ওকে, দেন আমাদের দেখতে হবে হচ্ছে, এখন আমাদের দেখতে হবে অ্যাভারেজ। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যান্ড অ্যাভারেজ রেসপন্স টাইম। এখানে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বলতে বোঝাই হচ্ছে যে আমাদের হচ্ছে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ প্রসেস। সো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম TAT ইজ ইকুয়াল টু আমার হচ্ছে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম কত? 12 + 10 + 4 + 5, অর্থাৎ 38 ডিভাইডেড বাই কত? নাম্বার অফ
প্রসেস 1 2 3 4, আমার কাছে 4টা প্রসেস আছে ডিভাইডেড বাই 4, অর্থাৎ 38/4 আমাদের আসে হচ্ছে 9.5। সেম একইভাবে আপনারা হচ্ছে এদের হচ্ছে ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম আপনারা বের করে নেবেন। ক্লিয়ার? ও আমাদের আরেকটা বিষয় হচ্ছে এই নিউমেরিক্যালের যে হচ্ছে আমাদের কন্টেক্সট সুইচ হচ্ছে কতবার হয়েছে আর কি। যদি আর কি কোশ্চেনে আসে তাহলে আমরা হচ্ছে বলবো যে আমাদের একদম হচ্ছে প্রথমে যখন আমার সিপিইউ পাইলো তখন তার কোনো কন্টেক্সট সুইচ হয়নি, তাই না? জাস্ট হচ্ছে সিম্পলি আমরা হচ্ছে প্রসেস আমার সিপিইউ এর কাছে গিয়েছিল আর কি। তো আমাদের কন্টেক্সট সুইচ কখন হয়েছে, এই যে এখানে হচ্ছে পি1 সুইচ হয়েছে আর হচ্ছে পি2 প্রসেস আমাদের লোড হয়েছে। সেম তারপর এর কি হয়েছে যে হচ্ছে পি2 প্রসেস সুইচ হয়েছে আর হচ্ছে পি3 প্রসেস আমাদের লোড হয়েছে। সেম একইভাবে আমাদের কন্টাক্ট সুইচ হয়েছে, এই জায়গায় হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। কিন্তু এই যে যে লাস্ট আছে না, লাস্ট এখানে কিন্তু আমার কোনো কন্টাক্ট সুইচ হয়নি, কারণ কি এখানে আমার সিপিইউ সম্পূর্ণটা এখানে এক্সিকিউশন করে ওটা হচ্ছে টার্মিনেট করে দিচ্ছে, এখানে আমার কন্টাক্ট সুইচ হয়নি, এখানে আমার কন্টাক্ট সুইচ হয়নি। তাহলে আমাদের টোটাল এই নিউমেরিক্যালের জন্য আমার কন্টাক্ট সুইচ কতবার হয়েছে? 1 2 3 4 5 6। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ অল। ওকে, এই ছিল আমাদের আজকের টপিক। যারা হচ্ছে ভিডিওতে নতুন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।